বাড়িতে কেউ নাই আজকে। কেমন যেন একটা ভয় ভয় করছে। চারিপাশে থমথমে একটা পরিবেশ। অনেক বেশি ভয় লাগছে। কি করব কিছু বুঝতে পারছি না। চোখ বন্ধ করে একটু ঘুম আসার চেষ্টা করে দেখা যাক। যদি ঘুম চোখে আসে তাহলে তো আর ভয় থাকবে না। এই তো ঘুম চোখে চলে এসেছে। একটু ঘুমিয়ে নেওয়া যাক। কোনো কিছুর উপস্থিতি টের পাচ্ছি। মনে হচ্ছে আমার পাশে কিছু একটা আছে। দেখি তো, ওরে বাবারে বাবা! ভূত আমার পাশে। বাড়িতে ভূত চলে এসেছে। নিচে কিছুতেই আজকে নামবো না। কি যে একটা আনন্দ অনুভব করছি, ভাষায় প্রকাশ করার মতো না। টমটাকে ভয় দেখিয়ে হার্ট অ্যাটাক করে মেরে ফেলবো আজকে। আচ্ছা, তুমি দাঁড়াও নিংটি ইঁদুর, আজকে তোমাকে আমি খপ করে ধরে চপ করে খেয়ে ফেলবো। বই দিয়ে বাড়ি মেরে আজকে তোমাকে চ্যাপ্টা বানিয়ে দিব। আমাকে মারার ধান্দা? এই যে তোমাকে ধরে ফেলেছি। এবার তোমাকে কে বাঁচাবে? হা হা, দেখো। ওকে, বিল্ডিং ভেঙে আমার মাথার উপরে পড়ছে। সৃষ্টিকর্তা, এটা কি হচ্ছে? কি ব্যাপার, বিল্ডিংটা ভেঙে গেল মনে হয়। যাই হোক, আজকে পাজিটাকে কোনোভাবেই ছাড়বো না। হাসছো? এক্ষুনি তোমাকে চ্যাপ্টা বানিয়ে দিব। কি ব্যাপার, গেল কোথায় পাজিটা? টমটা খেপে গিয়েছে। আজকে এখান থেকে পালিয়ে যেতে হবে। বাড়ি থেকে তাড়াতাড়ি বের হয়ে যাব, যেন আমাকে ধরতে না পারে। কিন্তু কোথায় লুকাবো বুঝতে পারছি না। এই তো বুলডগ ভাইয়ার ঘরের কাছে। এখানেই লুকিয়ে পড়বো। আজকে বুলডগ ভাইয়া টমটাকে শায়েস্তা করবে না। কিছুতেই হচ্ছে না। আজকে মনে হচ্ছে টমের হাতে আমি মারা পড়বো। কিছুতেই তুমি আমার হাত থেকে পালাতে পারবে না পাজি। জোরে একটা বাড়ি দিয়ে তোমাকে চ্যাপ্টা বানিয়ে দিব। ইয়াহু! কিছুতেই কিছু হচ্ছে না। কি ব্যাপার, ভূমিকম্প হচ্ছে মনে হয়। কিন্তু আমার ঘরটাই শুধু নড়ছে। মনে হচ্ছে আমার চালের উপরে কেউ একটা আছে। তুমি আজকে কিছুতেই পালাতে পারবে না। আজকে আমি তোমাকে ধরবই। একটা জোরে বাড়ি মেরে তোমার মাথায় আলু গজিয়ে দিব। এই যে, ইয়াহু! কি ব্যাপার, তুমি আমাকে মারছো? তোমার এত বড় স্পর্ধা! দুঃখিত বুলডগ ভাইয়া, আমি বুঝতে পারি না এই ব্যাপারটা। দাঁড়াও, তোমার দুঃখিত এখনই বের করছি। আবার 32 মারি বের করে হাসা হচ্ছে। দাঁড়াও, দেখো আমি তোমাকে এবার কি করি। এই যে জেরি, পুরো ঘটনাটা আমাকে খুলে বলো। এই টমটার সঙ্গে কি করা যায় আমাকে বলো। দেখো আজকে আমি ওর কি অবস্থা করি। আজকে ওকে মেরেই ফেলবো। কি ব্যাপার, হঠাৎ বৃষ্টি চলে আসলো? ও, বুঝতে পেরেছি, এটা তো আষাঢ় শ্রাবণ মাস, এখন তো বৃষ্টি হবেই। তাড়াতাড়ি ঘরের ভিতরে পালিয়ে যেতে হবে। বজ্রপাতে আমি ভীষণ ভয় পাই। আমাকে গিয়ে এক্ষুনি ম্যাডামের ঘরে লুকাতে হবে। ম্যাডাম আমাকে তাড়াতাড়ি বাঁচান, আমি বজ্রপাতে অনেক ভয় পাই। কি হচ্ছে এসব? এত বড় অপমান সহ্য করা যাচ্ছে না। আমাদেরকে এভাবে তুলে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। এই অপমান কোনোভাবে হজম করার মতো নয়। স্যার, আপনি এটা ঠিক করছেন না। এই যে বুলডগ এবং টম, তোমরা কোনোভাবে আমার ঘরের ভিতরে আসবে না। বৃষ্টি হচ্ছে, আমি এবার একটু আরাম করে ঘুম আসবো। কি হলো কি? এত বড় একটা অপমান! কিছু বুঝলাম না বুলডগ ভাইয়া। সে কি, আপনি আমাকে এভাবে ধাক্কা মারছেন কেন? আজকে দেখো আমি তোমার এই বিছানার ভিতরে ঘুম আসবো, নরম তুলতুলে বিছানা। না, এটা কিছুতেই হবে না। আমি থাকতে আমার বিছানায় অন্য কেউ ঘুম আসতে পারবে না। ইয়াহু! ওরে বাবা! আমি তো বুলডগটার নিচে চ্যাপ্টা হয়ে গেলাম। কি ব্যাপার? আহ, কি শান্তি! কত সুন্দর একটা দৃশ্য। আর কত সুস্বাদু কুকিজ। যে করেই হোক আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। কিছুতেই এই অপমান আমি সহ্য করব না। আমাকে ঘর থেকে বের করে দিয়ে আবার আমার বিছানায় শুয়েছে ডগ। দাঁড়াও, আজকে তোমাকে ছাড়বো না জেরি। সব কিছু তোমার জন্য হয়েছে। আজকে আমাকে বুদ্ধি করে কাজ করতে হবে। এই জন্যই লোকে বলে বোকা টম। দেখো আজকে বোকা টম আর বোকা নেই। ইয়াহু! হাউ মাউ খাও! কি ব্যাপার, ওখানে কিছু একটা হচ্ছে। জেরির চিল্লানোর শব্দ পেয়েছি। এক্ষুনি আমাকে গিয়ে দেখতে হবে কি ঘটছে ওখানে। আমি চলে এসেছি জেরি। তোমার কোনো চিন্তা নেই, ছাতি দিয়ে পিটিয়ে আমি ভূতকে আবার মেরে ফেলবো। ওরে বাবা রে, ওরে মারে, তাড়াতাড়ি আমাকে কেউ বাঁচাও রে, মেরেই ফেলবে মনে হয়। কি হচ্ছে? টমের কণ্ঠ পাচ্ছি। এ কি, এটা তো টম। দেখো বুলডগ, আমার মাথায় আলু গজিয়ে দিয়েছো। এই যে টম, তোমাকে না কতবার বলেছি ইঁদুরের পিছনে লাগবে না। ইঁদুর আমাদের অনেক ভালো বন্ধু।
আশা করছি তুমি আমার কথা বুঝতে পেরেছো।